আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে। আখির বিয়ের ব্লগটা শেয়ার করতেছি সবার সাথে। ঈদ, বিয়ে প্লাস সব কিছুই ব্লগগুলা শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। এর মাঝে রাত্রি অসুস্থ ছিল, এর কারণে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি নাই। অনেকটা গ্যাপ হয়ে গেছে আর কি। আমার পেজে অনেক দিন যাবৎ কোনো ধরনের কোনো ব্লগ আমি শেয়ার করতে পারি নাই, কারণ ঈদটা আমার খুব ভালোভাবেই শুরু হয়েছিল, কেন জানি না শেষটা খুব খারাপ হয়ে গেল। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার রাত্রি এইভাবে অসুস্থ হয়ে পড়বে। আমার ঈদ থেকে বিয়ে, মাশাল্লাহ বিয়ের দিন পর্যন্ত খুব হ্যাপি ছিলাম। আমার বাচ্চাগুলাও খুব, মানে মেয়ে দুইটাও খুব খুশি ছিল। লাস্ট মুহূর্তে এসে এরকম বিপদে পড়বো আমি, বা এরকম সমস্যাতে পড়বো, আমার রাত্রি অসুস্থ হয়ে পড়বে, আমি এটা কখনো স্বপ্নেও ভাবি নাই। যাই হোক, আল্লাহ পাক এখন আমার বাচ্চা দুইটা অনেক সুস্থ আসতে, বিশেষ করে আমার রাত্রিটা এখন অনেকটাই ভালো আসতে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, অনেকেই হয়তো এই ব্লগগুলা দেখে বা আমার পেজে ছবি পোস্ট দেখে ভাবতে পারেন যে কিসের অসুস্থ, এত সুন্দর সুন্দর ছবি দেখতেছি, ব্লগ দেখতেছি। এই আর কি, আমি আসলে ওই মুহূর্তে কোনো পোস্ট বা কোনো কিছু দেই নাই যে আমার বাচ্চা অসুস্থ কি ভালো মন্দ, এটা নিয়ে কোনো করি নাই, কারণ আমার মাথায় ছিল না। এই আর কি। যাই হোক, আমরা তো রেডি হয়ে চলে আসছি বিয়ে বাড়িতে। এসে দেন সবার সাথে দেখা করে আমরা খাবারটাও কমপ্লিট করে নিয়েছি। আর আলম ভাই ছিল এখানে। আলম ভাই হচ্ছে মানে ওনারই মেয়ের বিয়েতে আমরা এসেছি। আর আখি মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আখিকে, বিয়ের মানে বউ সাজে। এই আর কি। আর আমি হচ্ছে এই ভিডিওর বয়েসটা দিতে যাই আমি খুব নার্ভাস, খুব কথাগুলো আমার হয়তো এলোমেলো হয়ে গেছে, মানে আমার রাত্রি যে অসুস্থ ছিল ওই কথাটা মনে হয়ে আমার খুব খারাপ লাগছে। দেন এই ভিডিওগুলো যখন আমি এডিট করতেছিলাম, এডিট করার সময়ও আমি খুব মানে ছিলাম যে আমার মেয়েটা তখনও সুস্থ ছিল, কেমন করে কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এই আর কি। যাই হোক, এখানে হচ্ছে ওরা ননদ ভাবি ছবি তুলতেছিল, মাশাল্লাহ সবাইকে এত সুন্দর লাগতেছে, হয়তো ভিডিওতে দেখেও বুঝতে পারতেছেন। আর বাচ্চারা হচ্ছে এই পাশে বসে আছে সবাই, এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে। আর আমরা হচ্ছে খাবারটা কমপ্লিট করে এসে দেন এই পাশে বসেছিলাম, সবার সাথে কথা বলতেছিলাম। আর বাচ্চারাও সুন্দর এইদিকে কথা বলতেছিল, ওদের মতো ওরা সময় কাটাচ্ছিল। আর এখানে হচ্ছে বরের জন্যে খাবার সাজানো হয়েছে। আর বর আর হচ্ছে বউ যে টেবিলটাতে বসবে ওই টেবিলটা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছিল, ওইটারই একটু ভিডিও নিয়ে রেখেছিলাম, ওইটাই আমি শেয়ার করলাম সবার সাথে। এখানে হচ্ছে বর আর কনেকে খেতে দেওয়া হয়েছে। আর আখির বান্ধবীরা খুব মজা করতেছিল বরের হাত ধোয়া নিয়ে। আর বিয়ে বাড়িতে এরকম ছোট ছোট মুহূর্তগুলা কিন্তু খুব ভালো লাগে। দেন ওইটাই আমি একটু ভিডিও নিয়েছিলাম, ওইটা শেয়ার করলাম। আর এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছিল। আমি আসলে ওইভাবে ভিডিও করি নাই একদম লাস্ট, মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত ছোট ছোট একটু একটু করে ভিডিও করেছিলাম, ওইটাই শেয়ার করলাম। আর বিয়ের দিন কিছু ছবি তুলেছিলাম আমরা সবাই মিলে, ওই ছবিগুলাই শেয়ার করলাম সবার সাথে। আসলে যে বললাম না, রাত্রি অসুস্থ থাকার কারণে আমি কোনো ছবি বা ওইরকম কিছু শেয়ার করতে পারি নাই। এর জন্য আমার কাছে যেটুকু ভিডিও ছিল দেন ছবি ছিল, ওইটা দিয়ে আমি এডিট করে সবার সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে লাস্ট মুহূর্তে মালা বদল হচ্ছিল আর কি, বিয়ের একদম প্রায় আর এই মালা বদলটাও আমি হচ্ছে ভিডিও নিচ্ছিলাম, তখন আমার খুব ভালো লাগতেছিল। আর সবাই আখির জন্য দোয়া করবেন, মাশাল্লাহ ওদের জুটিটা খুব সুন্দর হয়েছে, ওদেরকে খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আখিকে তো বউ সাজে অনেক অনেক সুন্দর লেগেছে, সবাই অনেক প্রশংসা করেছে। এই তো এখন হচ্ছে মালা বদল হয়ে গেছে। আর
এই তো এখন হচ্ছে একদম বিয়ের লাস্ট মুহূর্তে চলে আসছে, আর বর কনে হচ্ছে আয়নাতে মুখ দেখতেছিল। এই মোমেন্টটা আমার কাছে খুবই প্রিয় বা খুবই ভালো লাগে এই মুহূর্তটা। আর লাস্ট মুহূর্তে এসে এই ইয়াটা দেখে আমার খুব কষ্ট লেগেছে। একটা বাবার আসলে কতটা কষ্টের মুহূর্ত বাবা মায়ের। ওদের জন্য দোয়া করবেন, ওদের নতুন জীবন যেন অনেক ভালো হয়, অনেক ভালো থাকে। আজকের আখির বিদায় দিয়ে আমার ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্যে অবশ্যই দোয়া করবেন। আর একটা বাবা মার আসলে অনেক কষ্টের আর কি মুহূর্ত, এই মুহূর্তটা বলে বোঝানো যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখেন রিয়াকে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে।